হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ইউনিক ফ্যাশন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লাউজের একটি সুন্দর ডিজাইন কীভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো চলুন ব্লাউজের এই ব্যাক ডিজাইনটা শুরু করা যাক। তো ব্লাউজের এই ব্যাক সাইডের ডিজাইন করার জন্য আমি প্রথমেই ব্লাউজের ব্যাক সাইডটা কাটিং করে নিয়েছি। এরপর আমি মাপ করে নিচ্ছি। আমি ব্লাউজের এখানে ঝুল নিয়েছি 14 ইঞ্চি। এরপর আমি পুটের দিকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, আর নিচের দিকে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এরপর যে 4 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেখান থেকে আবার সাইডে 1.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর নিচেও আমি সাইডে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আর পুট থেকে যে 4 ইঞ্চি ঝুলে দাগ দিয়েছিলাম ওই বরাবরও আমি সাইডে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর আমি সমস্ত দাগগুলো স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। প্রথমে 1.5 ইঞ্চি দূরত্বের যে দাগটা ওটা মিলিয়ে নিচ্ছি। এরপর আমি এই দাগটা মিলিয়ে নিচ্ছি, উপরের দিকের যে দাগটা ওটা মিলিয়ে নিচ্ছি। এরপর ওপরে যে দাগ দিয়েছি ওই ওপরের দাগটা আমি গোল করে একটু দাগ দিয়ে দিচ্ছি, গোল করে নিচ্ছি। এরপর আমি আরেকটা পটি নিয়ে নিয়েছি। পটিটা ঠিক ব্লাউজের ব্যাক সাইডের যতটা মাপের কেটেছি ঠিক সেই মাপের ঝুল নিয়েই আমি পটিটা কেটে নিলাম। এই পটিটা দোপাট করা আছে, আর খেয়াল রাখতে হবে যেহেতু আমি পুটের মাপটা 3 ইঞ্চি চওড়া রেখেছি যেন 3 ইঞ্চির থেকে বেশি হয়, 4 ইঞ্চির ওপরে হয়। এরপর আমি ওই পটিটাকে ব্লাউজের পিস এবং যে ভেতরে যে লাইলন ব্যবহার করছি ওই লাইলন আর ব্লাউজের পিসের ভেতরে সমান করে আমি বসিয়ে দিলাম। এরপর আমি এটা কাটিং করে নেব। এই কাটিংটা আমার করা হয়ে গেছে। এরপর আমি প্রথমে লাইলন ব্লাউজের ভেতরে যে অস্ত্র ব্যবহার করব ওটা, তারপরে ব্লাউজের পিসটা বসিয়ে নিচ্ছি। এরপরে আমি যে পটিটা যে ভেতরে দিলাম ওই পটিটাও বের করে নিয়ে আমি তিনটেই সমান করে সাজিয়ে নিলাম। এরপর 1/2 ইঞ্চি ভেতর দিয়ে আমি এটা জুড়ে নেব, এইভাবে গোল করে জুড়ে নেব, সেলাই করে নেব। যেভাবে আমি সাইডের পটিগুলো দিয়েছিলাম সেভাবেই নিচের দিকে পটি দেওয়ার জন্য আমি 1.5 ইঞ্চি চওড়া করে দুটো পটি কেটে নিলাম। এরপর এগুলো আমি 1/2 ইঞ্চি দুধ দিয়ে সেলাই করে নেব।